যে হকি স্টিক বিভিন্ন যে দেশীয় অস্ত্রশস্ত্র সেগুলো দিয়ে উপর্যুপরি সবাইকে হলো আঘাত করা শুরু করে। আমরা শান্তিপূর্ণ অবস্থান বজায় রেখেছি। আমরা কোনো সন্ত্রাসী গোষ্ঠী যারা আছে তাদের আমরা পা দিইনি। যেটা আপনাদের সবচেয়ে জানার বিষয়, ইতিমধ্যে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি জুলকারনাইন সায়ের নামে একজন প্রোপাগান্ডিস্ট রয়েছে, তিনি একটি বক্তব্য প্রচার করেছেন যে এখানে উদ্ধার হয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যা। এটা আপনাদের যে একটা স্টিক ছিল, এই স্টিকটা হলো তারা নিয়ে এসেছে আমাদেরকে মারার জন্য। আমাদের একজন হলো তাদের থেকে এটা উদ্ধার করেছে এবং এটা উদ্ধার করে এটা বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে। আমরা এটা পুলিশের কাছে সমর্পণ করব এবং আমরা বর্তমানে থানায় রয়েছি। থানার মধ্যে হলো আমরা এজাহারপত্র সেটা রেডি করেছি। আমাদের একটু পরে এফআইআর হবে, এফআইআরের নাম্বার নিয়ে তারপর আমরা বিক্ষোভ মিছিলে যাব। এই হামলায় কারা কারা অংশগ্রহণ করেছিল এর মধ্যে অন্যতম ছিল ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক এবং এখানে জেলার যিনি সভাপতি রয়েছেন ছাত্রদলের, এবং সাথে সাথে এখানে ছাত্রদলের অন্যান্য কর্মী যারা ভবিষ্যতে যুবদলের হলো পদপ্রত্যাশী, তারা এই হামলায় অংশ নিয়েছিল। সবচেয়ে আমাদের কাছে ভয়ঙ্কর বিষয় যেটা লেগেছে, ছাত্রদল, যুবদল, বিএনপি একসাথে যখন আমাদের উপরে হামলা করে, পুলিশ সেখানে নির্বিকারভাবে দাঁড়িয়েছিল। আগের সময় আমরা যেটা দেখেছি যে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগগুলো একসাথে হামলা করেছে, পুলিশ তাদেরকে ব্যাকআপ দিয়েছে। আজকেও আমরা সেই পরিস্থিতিতে দেখলাম এবং সে আওয়ামী লীগের যুগে আমরা আজকে থেকে অবতীর্ণ হলাম। এই আইয়ামে জাহিলিয়াতের বিরুদ্ধে আমাদের লড়াইটা আরো জোরসোরে অবতীর্ণ হবে। আমাদের এখানে যে এটার পরোক্ষ মদত দিয়েছে সেটার মধ্যে হলো আইনমন্ত্রী রয়েছেন আসাদুজ্জামান, তার অনুসারীদেরকে আমরা সেখানে হলো ফুটেজে হলো তাদেরকে শনাক্ত করতে সাথে সাথে এখানে রয়েছেন জেলা প্রশাসক যিনি রয়েছেন আব্দুল মজিদ, ওনার অনুসারী যারা আছে তারাও হামলায় অংশ নিয়েছে। এবং কয়েকদিন আগেই গণ অধিকারের দলছুট একটি কর্মী রাশেদ খান, যে নব্য হলো বিএনপি কর্মী হয়েছে, তার অনুসারীরা রয়েছে। আমরা গতকাল থেকে শুনতে পেয়েছি তারা একটি পরিকল্পিতভাবে হামলায় অংশগ্রহণ করেছে। আমরা বিভিন্ন পোস্ট যেগুলো ফেসবুকে তারা দিয়েছে, হামলায় কারা উস্কানি দিয়েছে, সেগুলো পুলিশের কাছে সোপর্দ করেছি এবং স্পষ্ট ফুটেজ রয়েছে ছাত্রদল, যুবদল, বিএনপি গুলো এই হামলায় অংশ নিয়েছে। ইতিমধ্যে কয়েকদিন আগে আপনারা দেখেছিলেন আমি সীমান্তীয় বিষয়ে হলো আওয়াজ তুলেছি যাতে সীমান্তে নাগরিকদের হত্যা না হয়। আমি নদী নিয়ে কথা বলেছি, আমি দর্শন নিয়ে কথা বলেছি। ফলত এই জায়গাগুলো অনেকেই রাগান্বিত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা দিতে পারছিলেন না, প্রধানমন্ত্রী সংস্কারকে ব্যাহত করতে চাচ্ছিলেন, এই বিষয়গুলো আওয়াজ তুলেছিলাম। ফলত তাদের এই জায়গাটা ভালো লাগে না এবং আজকে আমাদের এনসিপি থেকে ছাত্রশক্তি, যুবশক্তি অনেক নেতাকর্মী আহত হয়েছে, অনেকের মাথায় সেলাই দেওয়া হয়েছে, 15-20 জনের মতন আহত হয়েছে। হসপিটাল থেকে বাসায় চিকিৎসাধীন রয়েছেন 4 থেকে 5 জন, যারা গুরুতর আহত। তা আমরা সুষ্ঠু বিচার দাবি করছি এই হামলার। আইনমন্ত্রী যদি নিজের ঝিনাইদহতে আইন শৃঙ্খলার এই ধরনের অবনতি হয়, উনি বাংলাদেশের কি ধরনের আইনের নিরাপত্তা আপনারা দেখেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী গতকালকে একটি জায়গায় গিয়েছে, জনগণ তাকে ভুয়া স্লোগান দিয়েছিল। এটা সত্য, জনগণের নিরাপত্তার জায়গায় স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হয়েছিলেন। আমি ওনার আমরা মনে করি যে এই ধরনের হামলা মামলা দিয়ে আমাদের যেই শক্তি অথবা যে শক্তি নিয়ে আমরা আবির্ভূত হয়েছি তা কখনো ব্যাহত করা যাবে না। আমরা অপেক্ষা করব এটা কতটুকু আমরা বিচার পাবো, বাংলাদেশে কি বিচার আছে নাকি নাই, সে বিষয় হলো যার পরোক্ষ মদতে আইনমন্ত্রী যিনি আইন তৈরি করবেন সংসদে, তার এলাকায়, তার ঝিনাইদহতে, তার পরোক্ষ মদতে তার অনুসারীরা হলো আমাদের উপরে হামলা করে। এবং আমাদের একটু পরে একটি প্রোগ্রাম ছিল যোগদান অনুষ্ঠান, সেই যোগদান অনুষ্ঠানে হলো সেখানে তারা হামলার জন্য উদ্যত হয়েছে, বিএনপি, ছাত্রদল, যুবদল। সেখানে হলো পুলিশ সিলগালা করে দিয়েছে ওই ভবনটা, যাতে হলো কোনো পরিস্থিতি তারা হলো অ্যাভয়েড করতে পারে। তো আমরা সেই যোগদান অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারছি না। আমরা একটু পরে একটি বিক্ষোভ মিছিল করব, যেটার মধ্য দিয়ে আমাদের রাজনৈতিক অধিকার, আমরা যে নিপীড়িত নির্যাতিত সেই বিষয়টি আমরা জানান দিব। যদি কোনো প্রশ্ন থাকে আমরা উত্তর দিতে পারবো। এটা হচ্ছে যে আমরা যেটা বারবার আপনি বলছেন যে আইনমন্ত্রীর মদদে এই হামলা হয়েছে, এটা কি আপনার কাছে কি মনে হয়েছে যে তারা পূর্ব পরিকল্পিতভাবে হামলা আইনমন্ত্রী কেন এখানে হামলা করতে যাবেন, সেই বিষয়টা যদি আপনি একটু ব্যাখ্যা করেন। সাধারণত ঝিনাইদহতে আইনমন্ত্রী কিন্তু উড়ে এসে এবং আইনমন্ত্রী এখানে একটা সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে। এখানে কিন্তু আইনমন্ত্রী এবং এই যে বিএনপির কর্মী রাশেদ গ্রুপ, আইনমন্ত্রীর গ্রুপ এবং মজিদ গ্রুপ, তাদের মধ্যে ত্রিমুখী একটি সংঘর্ষ।
এই ত্রিমুখী সংঘর্ষ থাকা সত্ত্বেও তারা একটা জায়গায় সন্ত্রাসী কার্যক্রমের বেলায় তারা কিন্তু এক সেই জায়গায় তারা ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাসী হামলাগুলো চালিয়েছে এবং আমরা ফুটেজ দেখে শনাক্ত করতে পেরেছি ইলেকশনে তারা কাদের জন্য কাজ করেছে, কার অনুসারী, সেটা ঝিনাইদহের প্রত্যেক মানুষ জানে। এবং সাথে সাথে এখানে যেটা হয়েছে, তারা বিএনপি পুরো বাংলাদেশের প্রোপাগান্ডা হলো তারা নিয়ে হাজির হয়েছে। তারা আমাদেরকে মেরেছে, মেরে আবারই বলে হলো এখানে অস্ত্র উদ্ধার হয়েছে। যেখানে আমি আপনাদেরকে দেখিয়েছি এটা একটা স্টিক ছিল, যেটা হলো আমরা তাদের থেকে উদ্ধার করেছি। ভিডিও ফুটেজে আছে হকি স্টিক দিয়ে আমাদেরকে মেরেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে মধ্যযুগীয় কোনো হলো আইন চলবে না, কিন্তু মধ্যযুগীয় কায়দা হলো বর্বর হামলা চালানো যাবে, এটা তিনি অ্যাপ্রুভাল দিয়েছেন। তো সেই জায়গাটা হলো আমরা ইনশাল্লাহ এটা প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আজকের ঝিনাইদহতে যে হামলা হয়েছে এটা মস্ত বড় ভুল করেছেন। এই ভুলের খেসারতে তিনজনকে একটা সময় শেখ হাসিনা আমাকে জেলে নিয়েছে, শেখ হাসিনা সে ভুলের খেসারত দিতে হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন, আইনমন্ত্রী আসাদুজ্জামান, এই তিনজনকেও তাদের এই জীবনের কাফারা বাংলাদেশে। একটা বিষয় জানা যাচ্ছে, আপনি বলছিলেন যে আমি প্রশাসনকে জানিয়েছিলেন। জি তো গত 3 দিন ধরে যখন থেকে যখন এটা আমরা অ্যানাউন্স করেছি যে পাগড়ি সহ তখন থেকেই দলের শীর্ষ নেতৃত্বের অনেকেই এটা অসংখ্য আপনারা জানেন সাংবাদিকদের কাছে তারা যোগাযোগ এইগুলো তার সঙ্গে করেছেন, বারবার আশ্বাস দিয়েছেন। আমরা কথা বলছি, আমরা দেখেন একটা যে হামলার হুমকি দিচ্ছে স্পর্শ এবং হচ্ছে প্রকাশ্যে যদি কোনো আইনত ব্যবস্থা না নিয়ে তাকে হচ্ছে অনুরোধ করা হচ্ছে এবং আমাদের বলাকে আমরা অনুরোধ করছি তারা কিছু করবে না। এটা একটা সেই আইনমন্ত্রী বারবার বলছে যে আইনমন্ত্রী এলাকার আইনের অবস্থা হচ্ছে এই, এবং তারপরে দেখা গেল যেই মানুষগুলো হামলার হুমকি দিয়ে আসছিল তারাই মানে নিজেরা থেকে হামলা করলো এবং নিজেরা তারা হচ্ছে এই হামলার নেতৃত্ব। এই ঘটনায় এনসিপি থেকে কোনো কেন্দ্র থেকে কোনো কর্মসূচি আসবে কিনা? আমাদের কেন্দ্রে একটি বিক্ষোভ কর্মসূচি হয়েছে ইতিমধ্যেই। বড় বিষয় হলো আমাদের ক্যামেরা এবং সাথে মোবাইল, মানিব্যাগ এগুলো তারা চিন্তাই করেছে। প্রায় 5 লক্ষ টাকার সম্পত্তি তারা হলো সেখানে আমাদেরকে মেরে আমাদের থেকে নিয়ে গিয়েছে। আমরা হলো এখনো আইনের প্রতি বাংলাদেশের শ্রদ্ধাশীল, সেই জায়গা থেকে এখনো আমরা আইনের উপরে নির্ভর করি। তো ইতিমধ্যেই আমার হলো আইনমন্ত্রীর সাথে কথা হয়েছে, উনি বলেছেন এটার সুষ্ঠু ব্যবস্থা নেবে। তো আমি বলি যে মোমবাতির নিচে হলো অন্ধকার, সর্ষের মধ্যে হলো ভূত। ওনার অনুসারে আমাকে মারে, তারপরে উনি ফোন করে আবার বলে হলো উনি ব্যবস্থা নেবেন। এটা হলো বাংলাদেশের তাদের নমুনা এবং হাস্যকর একটা ব্যবস্থা। সাথে সাথে বিএনপির যারা অ্যাক্টিভিস্ট তারা আজকে সোশ্যাল মিডিয়াতে নতুন করে বয়ান উৎপাদন, তাদের বাচ্চাদেরকে, সন্ত্রাসীদেরকে সেভ করার চেষ্টা চালাতে দেখতে পাই আমরা বলে দিলাম বাংলাদেশে। এবং তারেক রহমান সাথে সাথে সালাউদ্দিন, আসাদুজ্জামান, এই 3 জন ব্যক্তি এই বাংলাদেশে তাদেরকে দিতে আপনাদের উপর হামলা করলো কেন? আমাদের উপর করেছে ছাত্রদল, যুবদল, বিএনপি, পুলিশের ব্যাকআপে আমাদের উপরে তারা হামলা করেছে। আমরা এখানে একটা যোগদান অনুষ্ঠান ছিল, সেই যোগদান অনুষ্ঠানকে তারা ব্যাহত করতে চেয়েছিল এবং ঝিনাইদহতে যে এনসিপির ফুট সেটা তারা রাখতে দিচ্ছিল না। আমি ইতিমধ্যে সীমান্তে হত্যা হয়েছে, ফলত আমি মনে করি দাবাবুরা খেপেছে, তারা পেয়েছে হামলা তারা দাবাবুদের একটি সন্ত্রাসী এবং আসাদুজ্জামান এই গণ অভ্যুত্থানের সাথে গাদ্দার অন্যতম। আপনারা দেখেছেন যে রাষ্ট্রপতি যখন বিদায় গিয়েছিল তাকে বিদায় জানিয়েছিল, তার যোগ সাথে সে কাজ করে থাকে এবং সংস্কার প্রক্রিয়াতে ব্যাহত করেছিল। ফলত আমরা যখন সংস্কার প্রক্রিয়ার পক্ষে দাঁড়াচ্ছি
সীমান্ত হত্যার বিরুদ্ধে দাঁড়াচ্ছি, বাংলাদেশের নদীর অধিকারের জন্য দাঁড়াচ্ছি, ধর্ষণের বিরুদ্ধে দাঁড়াচ্ছি, জনগণের অধিকারের পক্ষে দাঁড়াচ্ছি, সেই জন্য তারা আমাদের উপরে হামলা করেছে। সর্বশেষ আইনি প্রক্রিয়াটা কোন অবস্থায় সেটা যদি জানতেন, আইনি প্রক্রিয়া, যে আইনি প্রক্রিয়াটা কি? আমরা এখন মামলা করেছি, আমরা এখন মামলা করেছি, আশা করব যে এই হামলার বিচার হবে। যদি সরকার যে 15 বছর বিচারহীনের মধ্যেও সরকার হয়, তাহলে নেতা কর্মী আমরা দেখবো যে তারাও আমরা বিচারটা চাই। আমাদেরকে মারা হয়েছে, আমরা এখানে সুস্থভাবে বাংলাদেশের যে নিয়ম প্রক্রিয়া সেটা মেনটেন করে আমরা থানায় এসেছি, থানায় মামুচি এটা করে যাবে, তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমরা অপেক্ষা করছি, বিচারের জন্য আমরা অপেক্ষা করছি। আমরা সুস্থভাবে বাংলাদেশের রাজনীতি করতে চাই। কোন ফেরিবাদী আচরণ হলো তারেক রহমান, সালাউদ্দিন এবং তার আইনমন্ত্রী আসাদুজ্জামানকে চাই না। নাম্বার এখনো পাই নাই, নাম্বার নিয়ে কতজনের নাম উল্লেখ করে কে বাদিয়ে মামলাটা করেছে? মামলার বাদী হয়েছে তারেক রেজা, যিনি হলো এনসিপির এখানে মুখ্য সমন্বয়ক, এবং এখানে 15 থেকে 20 জন অজ্ঞাতনামাও আছে। আবার যাদের আমরা পরিচয় দেখে শনাক্ত করতে পেরেছি তাদের পরিচয় আমরা ডেটে লিখেছি। ঠিক আছে, ধন্যবাদ। আমাদের কি হলো বুঝলাম। দর্শক